নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া এবং তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আম, আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং ভালো তো থাকতেই হবে, কারণ সামনেই সরস্বতী পুজো এবং তার জন্য আমি নিয়ে চলে এসেছি একটা নতুন মেকআপ টিউটোরিয়াল। আমি চাই আমার সাবস্ক্রাইবারদের যেন খুব 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 সুন্দর দেখতে লাগুক এবং তার জন্য নিয়ে চলে এসেছি এই টিউটোরিয়ালটা। এর আগেও আমার চ্যানেলে সরস্বতী পুজোর একটা মেকআপ টিউটোরিয়াল রয়েছে, তোমরা চাইলে গিয়ে সেটা চেক করতে পারো। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, বাট তার আগে এই ভিডিওটা কমপ্লিটলি দেখো, তারপর ওই ভিডিওটা তোমরা দেখে নিও। আজকের যে ভিডিওটা রয়েছে সেটা হচ্ছে বেঙ্গলি ট্রেডিশনাল একটা মেকআপ লুক, এবং আগের ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেটা ছিল চারটে প্রোডাক্ট দিয়ে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম একটা মেকআপ লুক, যেটা ছিল একটা রিকোয়েস্টেড ভিডিও। আমারই একজন সাবস্ক্রাইবার আমাকে রিকোয়েস্ট করেছিল যে আমার কাছে একটা ফাউন্ডেশন, লিপস্টিক, কাজল আর লাইনার রয়েছে, জাস্ট এই চারটে প্রোডাক্ট রয়েছে, তো আমি কি মেকআপ করতে পারবো না? তো ওই কমেন্টটা আমায় খুব মানে কি বলে, তো ওই কমেন্টটা দেখার পর থেকেই আমার খুব ইচ্ছা ছিল যে ওই চারটে প্রোডাক্ট দিয়েই আমি একটা মেকআপ টিউটোরিয়াল শেয়ার করব, যেটাতে তোমরা যারা টিনেজ অথবা যাদের কাছে খুব অল্প প্রোডাক্ট রয়েছে, তো সেটা দিয়েও খুব সুন্দরভাবে একটা মেকআপ লুক ক্রিয়েট করা যায়, সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর আজকে যেটা আমি শেয়ার করব সেটা হচ্ছে, তোমরা এই যে মেকআপ লুকটা, তোমরা এটাও প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাফোর্ডেবল প্রাইসেই আমি শেয়ার করেছি। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক, কিন্তু তার আগে তোমাদের যদি আমাকে পার্সোনালি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাকে ফলো করতে পারো আমার সোশ্যাল মিডিয়াতে, সেটা হচ্ছে ফেসবুক এবং ইনস্টাগ্রাম। আমি তার হ্যান্ডেলটা স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা সেখানে গিয়ে অবশ্যই আমাকে ফলো করতে পারো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক, লেটস গেট স্টার্টেড। প্রথমেই আমি একটু স্কিন কেয়ার করে নিচ্ছি। এখানে আমি ইউজ করছি অ্যালোভেরা জেল। তোমরা যে কোনো ধরনের অ্যালোভেরা জেল অথবা তোমরা রিয়েল যে অ্যালোভেরা গাছ সেখান থেকে তোমরা জেলটা নিয়ে ইউজ করতে পারো। এরপরে আমি ইউজ করছি এখানে রিফ্রেশ ক্রিম, সোমিস ক্যান প্রোডাক্টের রিফ্রেশ ক্রিম। এটার মধ্যে SPF দেওয়া রয়েছে। যেহেতু এটা সরস্বতী পুজোর একটা ডে লুক, তার জন্য তোমাদের অবশ্যই একটা খুব ভালো মানের সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে, যেটার মধ্যে অন্তত SPF 30 আছে। তো আমি এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি সানস্ক্রিনটা ভালো করে অল ওভার ফেস, এবং যে পোর্শনগুলো তোমাদের সান এক্সপোর্ট হবে সেই পোর্শনগুলো তোমরা অবশ্যই একটা সানস্ক্রিন অ্যাপ্লাই করবে। তারপর আমি ইউজ করছি বায়োটিকের বায়ো কোকোনাট ব্রাইটনিং অ্যান্ড লাইটনিং ক্রিম। এই ক্রিমটা আমার স্কিনটাকে ভালোভাবে হাইড্রেট রাখে এবং খুব ভালোভাবে ময়শ্চারাইজড করে, এবং এই ডে ক্রিমটা আমি সবসময় বাইরে বেরোনোর আগে অ্যাপ্লাই করি। তোমরা চাইলে ইউজ করতে পারো, অথবা তোমাদের কাছে যে ক্রিমটা রয়েছে তোমরা সেটা ইউজ করবে। এবং আমি এখানে আমার লিপটাকে হাইড্রেট রাখার জন্য একটা লিপ বাম অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা হচ্ছে হিমালয়ার লিপ বাম। এরপর আমি প্রাইমারে চলে যাচ্ছি এবং আমি আমার টি জোনটাকে ফোকাস করে প্রাইমারটা অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ এই পোর্শনটাতেই আমাদের মেকআপ ভালোভাবে থাকে না, বসে না, অথবা মেকআপ ফেড হয়ে যাওয়ার মানে ভয় থাকে। তো সেই পোর্শনটাতেই আমি ভালোভাবে প্রাইমারটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং গোটা ফেসের মধ্যে স্প্রেড করে নিচ্ছি। এরপর আমি লোটাসের একটা ফাউন্ডেশন নিয়েছি। এই ফাউন্ডেশনটা খুবই মিনিমাম কভারেজ দেয়। আমি চাইছি খুব লাইট ওয়েটের ওপর মেকআপটা রাখতে। ডে লুকে কখনোই তোমরা কোনো ভারী মেকআপ করবে না, তো আমি তার জন্য চাইছি যাতে একটা খুব লাইট একটা মেকআপ বেস আমাদের স্কিনের মধ্যে থাকে, যেটা একেবারে আমাদের স্কিনের সাথে মিশে যায়। তো তারপরে আমি বিউটি ব্লেন্ডার নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি ফাউন্ডেশনটা। তোমরা দেখতেই পাচ্ছ যে আমার স্কিনের সঙ্গে পুরোপুরি মিশে গেছে। এরপরে আমি কনসিলার নিয়েছি একটা, কারণ আমার স্কিনে অল্প পিগমেন্টেশনের প্রবলেম রয়েছে। তোমরা চাইলে কনসিলারটা স্কিপ করতে পারো। আমি আমার আন্ডার আই এবং অল্প একটু ডার্ক স্পটের উপর, যাতে স্পটটা হাইড হয়, তার জন্য আমি অল্প একটু অ্যাপ্লাই করে নিচ্ছি আমার হাইলাইট পোর্শনগুলোতে, যেমন ব্রিজ অফ দ্য নোজ, কিউপিড বো, এই জায়গাগুলোতে আমি ভালোভাবে হাইলাইট করার জন্য কনসিলারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এবং আমি এখানে ফিডমির কনসিলারটা নিয়েছি, আমার শেড হচ্ছে 25 মিডিয়াম। এবং তারপরে আমি সেই সেম ভিজে বিউটি ব্লেন্ডারটা দিয়েই ব্লেন্ড করছি। তোমরা দেখতে পাচ্ছ কি স্মুথলি ভালোভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে। এবং
তোমাদেরকে এটা অনেকটা টাইম নিয়ে ব্লেন্ড করতে হবে। আমি ভিডিওতে তো পুরো পোর্শনটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, অনেকটা লং হয়ে যাবে। তো তোমাদের কিন্তু এটা একটু টাইম নিয়ে ব্লেন্ড করতে হবে বিউটি ব্লেন্ডারে। এবং এরপরে আমি ব্লু হেভেনের পার্সোনাল কম্প্যাক্ট পাউডারটা নিয়েছি, সেটা আমি জাস্ট লাগাচ্ছি আমার চোখের নিচে, যেখানে আমি কনসিলারটা অ্যাপ্লাই করেছিলাম। গোটা ফেসে আমি পাউডার অ্যাপ্লাই করব না, যেহেতু এখন উইন্টার চলছে। বাট এটা সামারে যদি তোমরা এই মেকআপ লুকটা ট্রাই করো তখন কিন্তু তোমরা ফুল ফেসে পাউডার অ্যাপ্লাই করতে পারো, বাট আমি এখানে শুধুমাত্র চোখের নিচে অ্যাপ্লাই করলাম। এরপরে আমি এটা হচ্ছে সুইস বিউটির আলটিমেট শ্যাডো প্যালেট, এবং এখানে তোমরা পেয়ে যাচ্ছ 9টা কালারের আইশ্যাডো। এবং এটার যে ব্রাউন শেডটা রয়েছে সেটাই আমি আজকে ইউজ করব আমার আইব্রো ফিল করার জন্য। আমি আইব্রোটাকে ওভারড্র করব না, শুধুমাত্র ফিল করব যেখানগুলো গ্যাপ রয়েছে। ওভারড্র করলে কিন্তু তোমাদের ডে লুকটা খারাপ দেখতে লাগতে পারে, কারণ সরস্বতী পুজোয় খুব একটা হেভি মেকআপ একেবারেই ভালো লাগে না। সবসময় চেষ্টা করবে লাইটের ওপর রাখার, শুধুমাত্র যেখানগুলো তোমাদের আইব্রোর হেয়ারটা নেই অথবা গ্রোথটা কম সেখানটা জাস্ট ফিল করে নেবে। এবং এরপরে আমি ওই সেম যে ব্রাউন শেডটা রয়েছে সেটা আমি আমার আঙুল দিয়ে অ্যাপ্লাই করছি আমি আমার চোখের লিডে। আমি আজকে কোনো আইশ্যাডো ব্রাশের মাধ্যমে আমি আজকে আইশ্যাডো ইউজ করব না। আমি যে কটা আইশ্যাডো অ্যাপ্লাই করব আমার চোখে প্রত্যেকটাই আমি আঙুল দিয়ে করছি, যাতে যাদের কাছে ব্রাশ নেই তাদের একটু হেল্প হয়। এবং তোমরা দেখতে পাচ্ছ আমি শ্যাডোটা লাগিয়ে নিয়েছি। তোমাদের পছন্দ মতো যে কোনো তোমরা কালার চুজ করতে পারো, তোমরা যে শাড়ি পরছো, যে ড্রেসটা পরছো, অথবা তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো কালার নিতে পারো। এখানে আমি একটা শ্যাম্পেন কালার নিয়েছি এবং একটা ব্রাউন শেড নিয়েছি, যেটাকে মিক্স করে এই কালারটা এসেছে। এবং তারপরে আমি খুব থিন, মানে সামনের পোর্শনটা খুব থিন একটা লাইন ড্র করছি, এবং আমার ইনার কর্নার মানে আউটার কর্নারের দিকটাতে একটু ঠিক একটা মোটা করে একটা লাইন ড্র করছি। এরপর আমি আইল্যাশ কার্লার দিয়ে আমি আমার আইল্যাশটাকে কার্ল করে নিচ্ছি। তোমরা এটা করতে পারো, এটা কিন্তু যাদের কাছে আইল্যাশ কার্লার নেই তারা কিন্তু এটাকে স্কিপও করতে পারো, তোমরা ডাইরেক্ট মাস্কারা অ্যাপ্লাই করে নিতে পারো। বাট যেহেতু আমার আইল্যাশটা খুবই মানে থিন, একদম নেই বললেই চলে, তো আমি একটু আইল্যাশ কার্লার দিয়ে কার্ল করে নিই এবং তারপরে আমি মাস্কারাটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এরপর আমি চাইছি অল্প একটু হাইলাইট অ্যাপ্লাই করতে, বাট তোমরা চাইলে নাও অ্যাপ্লাই করতে পারো, ডে লুকে হাইলাইটার অ্যাপ্লাই করাটা মাস্ট না। তো আমি হাইলাইটারটা অল্প একদম আমার হাইলাইট পোর্শনগুলোতে অ্যাপ্লাই করছি, এবং তারপরে আমি একটা বেবি পিঙ্ক কালার ব্লাশ নিয়েছি, যেটা একদমই অল্প অ্যামাউন্ট লাগাচ্ছি, খুব বেশি না, মানে জাস্ট ঝেড়ে নিয়ে, মানে যেন বোঝা যায় না যে তোমরা উপর থেকে কোনো রকম প্রোডাক্ট অ্যাপ্লাই করেছো। তো এরপরে আমি একটা চকলেট কালার লিপস্টিক নিয়েছি, কালারটা খুবই সুন্দর, একটা নিউড চকলেট কালার। তো ফাইনাল লুকটা এটা। এবং লাস্টলি আমি শাড়ি পরেছি আর একটা অক্সিডাইজারের একটা ইয়াররিং পরেছি। তো দেখতে পাচ্ছ লুকটা এরকম আসছে।